আমরা যদি সত্যি বাঙালি জাতিটাকে দেখি, বিশ্বব্যাপী আমরা অনেক মিষ্টি জাতি হিসাবে পরিচিত। কথাটা কি ভুল বললাম? মানে আমাদের গল্প, আমাদের গান, আমাদের নদী, আমাদের গাছ, আমাদের গরুর গাড়ি, এই জিনিসগুলো সারা জীবন ছিল না আমাদের বইতে, আমাদের গল্পে, আমাদের গানে, আমাদের সংস্কৃতিতে। এতক্ষণ যাকে কথা বলতে দেখলেন, অনেক কথা বললেন মিশা ভাই, আমি সামনে এলাম ইচ্ছে করেই, যে আমি একেবারে ওই যে বললাম গুছিয়ে বলতে পারবো না, আমার মনের কথাটা বলে যাই। যেহেতু বিষয়বস্তু হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদ অনেক পরের বিষয়। আমাদেরকে মনে হয়, আমি পারমিশন নিয়ে বলছি সবার, জঙ্গিবাদের আরো অনেক আগে হাত দেওয়া উচিত। আমরা জাতিগতভাবে মানুষের প্রতি যেই বেসিক শ্রদ্ধাবোধ, যে সহমর্মিতা, সেই জিনিসগুলো বোধহয় আমাদের মধ্যে থেকে দিন দিন কমে যাচ্ছে। খেয়াল করবেন, রাস্তায় একজন পড়ে গেলে আগে আমরা হাসি, হ্যাঁ পড়ে গেছে। মানে এই যে একটা সূক্ষ্ম বিষয়। যাই হোক, মিশা ভাইকে নিয়ে একটা কথা বলার জন্য, যে আপনারা বাংলাদেশ, আমরা এই জেনারেশন, আগের জেনারেশন সবাই কুখ্যাত একজন মানুষ হিসেবে মিশা সওদাগরকে সবাই দেখেছেন। আপনারা বেশিরভাগ মানুষ সেটাই জানেন। মিশা ভাই না সিনেমার পর্দা না, মানুষ এটা বিশ্বাস করে ভাই। ফরিদি ভাইকে একবার চুল কামাই দিছিল রাস্তায়, জানো তো। এই মিশা সওদাগর যাকে আপনারা পর্দায় কুখ্যাত, সব থেকে ঘৃণিত মানুষ হিসেবে দেখেন, আমরা যারা তাকে সামনে থেকে দেখেছি, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি ধূমপান অথবা যে কোনো ধরনের ড্রাগস বা মদ্যপ কোনো কিছু কোনোদিন কেউ বলতে পারবে না এই মিশা সওদাগর বা মিশা ভাইকে করতে দেখেছে। খেয়াল করেন একটা জিনিস, পর্দায় যিনি ঘৃণিত কুখ্যাত একজন মানুষ, ব্যক্তি জীবনে উনি কি, এই জিনিসটা থেকে কিন্তু আজকের বিষয়বস্তুর ব্যাপারে একটা জিনিস শেখার আছে। নাকি আমি ভুল বললাম মিশা ভাই? শেখার আছে কিন্তু, যে আমাদেরকে যারা আজকে জঙ্গিবাদ বা যারা আমাদের সমাজে এই জিনিসগুলো ছড়াচ্ছে, তাদের থেকে বড় দোষ হচ্ছে কারা আমাদের মাথায় এগুলো ঢোকাচ্ছে। আমরা তো জাতিগতভাবে এরকম বিদ্বেষী জাতি নই। ধর্ম নিয়ে আমি ছোটবেলায়, আমি মিশা ভাইয়ের একটা জিনিস বললাম, এবার আমি আমারটা বলি। এই বাংলাদেশেরই ঘটনা। আমি ছোট, ময়মনসিংহে যখন পূজার টাইম ছিল, মণ্ডপের থেকে লোকজন এসে আমাদের বাড়িতে এসে আমার মাকে বলতো আমাদের 2 ভাইকে মণ্ডপে পাঠাতে। কারণ কি, আমরা দুজন গিয়ে খুব হই হুল্লোড় করতে পারি ছোটবেলা থেকে। সেই দিনও তো আমি দেখেছি আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সমস্ত কিছু করতেন। কোথায়, আমি তো কোনোদিন সেই রেষারেষি দেখে বড় হই নাই। তো আমার কাছে এই যে ধর্ম নিয়ে বা এই যে উগ্রবাদ, এই যে ফ্যানাটিক বিষয়গুলো, যে ভাই আমি ভালো, এই পৃথিবীতে আমি না হইলে সবাই খারাপ, আপনাকে এরকম কিছু মনে হয়? আপনাদেরকে এরকম কিছু মনে হয় যে আমি ভালো বাকি সবাই খারাপ? কারণ এরকম মনে হয় কিছু? আমি সবাইকে এই অনুরোধই করব, আমরা জাতিগতভাবে এরকম না। আজকের এই নাটকটা দিয়ে বা আজকের এই আয়োজনটা দিয়ে আমরা যেই মেসেজটা দিতে চাইছি, যে আমরা জাতিগতভাবে অনেক সরল, অনেক মিষ্টি একটা জাতি, অনেক সহমর্মিতা নিয়ে আমরা বাঁচি। আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখাই, তাহলে এই উগ্রবাদী আর আসবে না।